এগুলো সব আমার দেশি জাতের মহিষ। হ্যাঁ। এবং আমি এগুলো কিনছি, এটা হলো 4 মাস হলো কিনছি এই দুইটা মহিষ। এখন 4 মাস পর এই দুইটা মহিষের আমার ওজন প্রায় 9 মণ 18 মণ ওজন হয়ে গেছে। আরেকটা কথা জানতে চাই, বাজারে বা কুরবানি ঈদের জন্য আসলে মহিষের চাহিদা কীরকম হয়? বাজারে মহিষের মাংসের চাহিদা অনেক, গরুর মাংসের থেকে মহিষের মাংসের চাহিদা কিন্তু অনেক। গরুর মাংসের কোলেস্টেরল বেশি, মহিষের মাংসের কোলেস্টেরল কম, যার কারণে মানুষ এখন গরুর থেকে মহিষের উপর কিন্তু নির্ভরশীল হচ্ছে বেশি। আপনার এই দুটো জোড়া আপনি যদি বিক্রি করেন কেমন দাম আশা করতেছেন? আমি সামনে কুরবানি 2026 এই দুইটা মহিষের আশা করতেছি যে আমার 5 লক্ষ টাকা হবে ইনশাল্লাহ। আর এগুলোতে খাবার ব্যবস্থাপনা কি করতেছেন ভাই? এগুলো খাবার ব্যবস্থাপনা করে ফজরের নামাজ পড়ি, দেই একবার এবং গোসল টোসল করাই, আর দুপুরে আর একবার দিই, দিনে 2 বার দিই খাবার। আর আপনি দানাদার খাবারের মধ্যে কি কি দিচ্ছেন? দানাদার খাবারের মধ্যে আমার নিজস্ব গম, ভুট্টা, ধান এগুলো মিক্সচার করি, ভাঙ্গি একসঙ্গে খাওয়াই। আর পাশাপাশি আমি একটু ফিড খাওয়াই, কিন্তু আর কিছু খাওয়াই না। আর এবং আমার জমির ঘাস আছে, ঘাস এবং খড় এই দুটোই মিক্সচার করে খাওয়াই। আচ্ছা, এই মহিষটা সম্বন্ধে বলতেন, এটা কি দেশি জাতের? এটাও দেশি জাতের মহিষ। হ্যাঁ। এখানে আমার আর দুইটা আছে। ওই আগের দুইটার থেকে এই দুইটার আবার পরে কিনছি, ওই দুইটার 1.5 মাস পর কিনছি। আচ্ছা। এই দুইটা কেনার হলো 2.5 মাস হলো। 3,30,000 টাকা দিয়ে আমি এই দুইটা মহিষ কিনছি। এইটা কিনছেন আর এইটা আর হলো এইটা আমি 3,30,000 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, ইনশাল্লাহ ওই দুইটা মহিষের থেকে এই দুইটা মহিষ আমার আরো মনে হয় অনেক ভালো হয়েছে। এই হলো মহিষের ভ্যাকসিন কি কি করতে হয়? মহিষের গরুর যা করতে হয় মহিষেরও তা করতে হয়। মহিষের ধরেন যে খুরা ভ্যাকসিন, লেম্পি, তরকা এগুলো করা লাগে, সেম গরুর যা করবেন আপনি মহিষেরও তা করবেন। এই মহিষগুলো কেনার সময় আপনি আসলে কোন কোন দিক লক্ষ্য রেখে আপনি কিনে খামারে নিয়ে আসছিলেন? মহিষের আমার পূর্বের অভিজ্ঞতা ছিল না, তখন আমার বাবারা দাদারা ছিল, তখন সবারই বাড়িতে মহিষ ছিল। ওইখান থেকে আমার আগ্রহ, এবং আমি হাটে যাওয়া মহিষ দেখি, এর গঠন এবং পা উঁচা লম্বা চূড়া এভাবে গঠন দেখিয়ে মহিষ কিনছি আমি। মহিষ আনি, আমার কিছুদিনের মধ্যে দেখা গেল মহিষে আমার ভালো মানে লাভবান হচ্ছে আমি। তার কারণে মহিষের প্রতি এখন আমার বেশি আগ্রহ। আমার খামার যারা দেখি আসতে ইচ্ছুক এবং খামার করার ইচ্ছুক, যারা খামার করতে চায়, অনেক বর্তমান যুবক আছে, বেকার আছে, তারা ধীরে ধীরে অল্প পরিসরে করতে পারে। আর আমার এখানে আসার ঠিকানা হলো রংপুর জেলা, বদরগঞ্জ থানা, শ্যামপুর নামক স্থানে আসলেই আমার খামার। এই শ্যামপুর এসে যদি আপনার ছবিটা স্ক্রিনশট দিয়ে কাউকে দেখায় যে আমরা রাজু ভাইয়ের খামারে যাবো, কি মানুষ কি আপনাকে চিনবে? ইনশাআল্লাহ চিনবে। শ্যামপুরে আসে যে কেউ ব্যক্তিকে জিজ্ঞেস করলে আমার কথা বলে দেবে। আচ্ছা বড়, আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।